মধ্যপ্রাচ্যে আবার উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে। সাম্প্রতিক সামরিক পদক্ষেপ, পাল্টাপাল্টি হুমকি এবং পারস্য উপসাগর ঘিরে নতুন সংঘাতের আশঙ্কা আন্তর্জাতিক রাজনীতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বিরোধ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে প্রতিটি নতুন পদক্ষেপ পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সামরিক বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব থেকে বড় ধরনের সংঘাত তৈরি হবার ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালানোর পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর পরপরই ইরানের পক্ষ থেকে জানানো হয় তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নিয়েছে। তবে উভয় পক্ষের সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এ কারণে যুদ্ধক্ষেত্র থেকে আসা প্রতিটি তথ্য সতর্কতার সঙ্গে মূল্যায়ন করার পরামর্শ দিচ্ছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। এদিকে পারস্য উপসাগরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবহন করা হয়। এর ফলে সেখানে সামান্য অস্থিতিশীলতা বৈশ্বিক অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে সাম্প্রতিক সময়ে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে এবং এ ধরনের ঘটনার জন্য তারা ইরানকে দায়ী করছে। অন্যদিকে ইরান এসব অভিযোগের বিরোধিতা করে বলছে তারা নিজেদের জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। দুই পক্ষের এই বিপরীত অবস্থান কূটনৈতিক সমাধানের পথকে আরও কঠিন করে তুলছে। ইরানের বিভিন্ন আন্তর্জাতিক ও সামরিক কর্মকর্তার বক্তব্যে স্পষ্টভাবে প্রতিরোধের বার্তা উঠে এসেছে। তারা জানিয়েছে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের চাপের কাছে নতি স্বীকার করা হবে না। একই সঙ্গে ইরানের সামরিক বাহিনীও তাদের প্রস্তুতির কথা তুলে ধরেছে। যদিও এসব বক্তব্যের অনেকটাই রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে, তবুও তা পরিস্থিতির উপর গুরুত্ব আরোপ করছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন আঞ্চলিক মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাণিজ্যিক পথ সচল রাখা তাদের অন্যতম অগ্রাধিকার। এর ফলে পারস্য উপসাগরে অতিরিক্ত সামরিক উপস্থিতির সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতির সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ভুল বোঝাবুঝি থেকে সংঘাত আরও বিস্তৃত হয়ে যাওয়া। একটি সীমিত সামরিক অভিযান খুব দ্রুত আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে, যেখানে একাধিক দেশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন দেশের সামরিক ঘাঁটি থাকায় যে কোনো পাল্টা হামলার প্রভাব সীমান্তের বাইরে ছড়িয়ে পড়তে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতিমধ্যেই উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। জাতিসংঘ সহ বিভিন্ন কূটনৈতিক মহল বলছে উত্তেজনা কমানোর জন্য আলোচনার বিকল্প নেই, কারণ সামরিক সংঘাত যত দীর্ঘ হবে ততই মানবিক সংকট, অর্থনৈতিক ক্ষতি এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়বে। জ্বালানি বাজারেও এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়ছে। বিনিয়োগকারীরা নতুন সংঘাতের আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছেন। তেলের দামে ওঠানামা শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারে সরবরাহ ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে হরমুজ প্রণালী ঘিরে দীর্ঘমেয়াদী অস্থিতিশীলতা দেখা দিলে বিশ্ব অর্থনীতির উপর তার প্রভাব আরও গভীর হতে পারে। এদিকে সামরিক বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে শুধু সামরিক শক্তি নয়, কূটনৈতিক তৎপরতাও সমান গুরুত্বপূর্ণ। কারণ সংঘাত যত বাড়বে ততই আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পাবে এবং উভয় পক্ষের জন্যই দীর্ঘমেয়াদে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠবে। তাই এখন সবার নজর রয়েছে পরবর্তী কয়েকদিনের ঘটনা প্রবাহের দিকে। নতুন কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয় কিনা, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর উদ্যোগ দেখা যায়, সেটি নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে এগোবে। ইরানের সামরিক বাহিনীর ভাষ্য, হামলার সময় দায়িত্ব পালনরত 8 জন কর্মকর্তা নিহত হন এবং আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে নিহত কর্মকর্তারা দেশের গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো এবং উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তারা শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের দায়িত্ব পালন করেছেন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে প্রাণ উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তেহরান স্পষ্ট ভাষায় জানিয়েছে
এই হামলার জবাব অবশ্যই দেওয়া হবে। ইরানি কর্তৃপক্ষের দাবি, দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এনে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার উপযুক্ত প্রতিক্রিয়া দেওয়ার অধিকার তাদের রয়েছে। তবে এখন কখন এবং কিভাবে সেই জবাব দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ইরানি সামরিক কর্মকর্তারা শুধু বলেছেন সময় ও পরিস্থিতি বিবেচনা করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বিশ্লেষকদের মতে এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে নতুন করে উত্তেজনার সৃষ্টি হওয়ার আশঙ্কা বাড়ছে। বিশ্বের উল্লেখযোগ্য অংশের জ্বালানি সরবরাহ এই সমুদ্রপথের উপর নির্ভরশীল হওয়ায় যে কোনো সামরিক সংঘাত আন্তর্জাতিক অর্থনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এর আগে হরমুজ প্রণালীতে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনাকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে। ওয়াশিংটনের দাবি ছিল এই অঞ্চলে আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতেই তারা সামরিক পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানায়, অভিযানের লক্ষ্য ছিল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্থাপনা এবং নৌ সক্ষমতার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সামরিক অবকাঠামো। অন্যদিকে ইরান এই ব্যাখ্যা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। তেহরানের দাবি এটি কোনো প্রতিরক্ষামূলক অভিযান নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি সামরিক আগ্রাসন। দেশটির কর্মকর্তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের ভূখণ্ডে হামলা চালিয়েছে এবং এর মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও বিপদের মুখে ঠেলে দিয়েছে। বন্দর আব্বাস দীর্ঘদিন ধরেই ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ নৌঘাঁটি হিসাবে পরিচিত। একইভাবে বুশেহর এলাকায় রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনা। এর ফলে এসব এলাকায় হামলার ঘটনা শুধু সামরিক দিক থেকেই নয়, কৌশলগত ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের মতে এই ধরনের হামলা দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও গভীর করতে পারে। ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, নিহত কর্মকর্তাদের প্রতি রাষ্ট্র সর্বোচ্চ সম্মান প্রদর্শন করবে এবং তাদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করছে। পাশাপাশি দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করার কাজ অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এই বাহিনীর মনোবল অটুট রয়েছে এবং যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় তারা প্রস্তুত। এদিকে আন্তর্জাতিক মহল পরিস্থিতির দিকে গভীর নজর রাখছে। বিভিন্ন দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। কূটনৈতিক মহলের মতে সামরিক পাল্টাপাল্টি পদক্ষেপ অব্যাহত থাকলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। এতে আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি বাজার এবং বাণিজ্যিক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী মোট 85টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তবে এই দাবির স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকেও পূর্ণাঙ্গ নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। কুয়েতের সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলেও সেগুলোর একটি বড় অংশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সম্ভাব্য হুমকি প্রতিহতের ফল হতে পারে বলে জানানো হয়েছে।